ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র বুঝি এই অধ্যায়ের 224 পৃষ্ঠার ছকের সমাধান করব বা নিচের ছকটি পূরণ করব। তো এখানে হচ্ছে কিছু চিত্র দেওয়া আছে, 1 2 3 পর্যন্ত চিত্রগুলো দেওয়া আছে, বাকি চিত্রগুলো দেওয়া নাই। এগুলো আমরা চিত্র আঁকবো এবং এটা থেকে ব্লকের সংখ্যা এবং রেখাংশের সংখ্যা বের করব। তো প্রথমে 1 নম্বরটা দেওয়া আছে, যেমন 1 নম্বরে যদি খেয়াল করি যে চিত্রটা দেওয়া আছে এখানে ব্লক, এখানে মূলত ব্লক হচ্ছে এই যে রং করি যেটা এটা হচ্ছে ব্লক বোঝাচ্ছে। এখানে ব্লক মূলত হচ্ছে দুইটা, এই যে একটা ব্লক হচ্ছে দুইটা। আর রেখাংশ হচ্ছে এখানে যে কয়টা কাঠি দ্বারা যুক্ত, যেমন এখানে কয়টা কাঠি আছে আমরা যদি খেয়াল করি 1 2 3 4 5 6 7 মানে 7টি। তো দ্বিতীয়টার মধ্যে এখানে ব্লক আছে হচ্ছে 1 2 3 4 4টি। এবার আমরা দেখব হচ্ছে রেখাংশ, অর্থাৎ রেখাংশের সংখ্যা কয়টা। তো প্রথমে এখানে খেয়াল করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তার মানে এখানে রেখাংশের সংখ্যা হচ্ছে 13টি। তো এভাবে যদি 3 নম্বরে যাই, 3 নম্বরে হচ্ছে এখানে আমরা যদি খেয়াল করি এখানে ব্লকের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 অর্থাৎ 6টি। এবার এখানে যদি আমরা রেখাংশ খেয়াল করি তাহলে রেখাংশ কয়টা আছে যদি আমরা খেয়াল করি 1 2 3, ঠিক আছে, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে। তারপর হচ্ছে 16 17 18 19, তার মানে এখানে হচ্ছে 19টি রেখাংশ। এই হচ্ছে 3 নম্বর চিত্রে। এবার 4 নম্বর চিত্র আমাকে এঁকে নিতে হবে। 4 নম্বর চিত্র এঁকে নিয়ে তারপরে কি আমাকে কাজ করতে হবে। তাহলে 4 নম্বর চিত্র আঁকার জন্য প্রথমে আমরা ব্লক আঁকবো, এরকমভাবে আমরা ব্লকগুলো আঁকবো। এখানে হচ্ছে 2টা ব্লক, এখানে হচ্ছে আরও 2টা ব্লক, হচ্ছে 4টা ব্লক, এখানে আরও 2টা ব্লক, হচ্ছে 6টা ব্লক। এবার হচ্ছে আমরা এখানে ব্লকটা দেখবো, এখানে আরও 2টা ব্লক, এই হচ্ছে টোটাল এখানে 8টা ব্লক। তাহলে ব্লকের সংখ্যা হচ্ছে 8টি। তো এভাবে যদি এখন আমরা রেখাংশের কথা চিন্তা করি তাহলে রেখাংশ এখানে প্রতি ক্ষেত্রে 6 করে বৃদ্ধি পাচ্ছে, এখানে প্রতি ক্ষেত্রে 6 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে যেমন প্রথমটা ছিল হচ্ছে 7, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 19, তাহলে 19 আর 6 যোগ করলে হয়ে যাবে হচ্ছে 25টি। তো এভাবে যদি আমরা পঞ্চম চিত্র আঁকি তাহলে পঞ্চম চিত্র আঁকার জন্য নিয়মটা হচ্ছে 1টা ব্লক, 2টা ব্লক, 3টা ব্লক, 4টা ব্লক, তারপর হচ্ছে 5 6 6টা ব্লক, 8টা ব্লক। এরপরে কি আমরা এখানে আরও 2টা ব্লক করে দিব, অর্থাৎ 2টা করে বৃদ্ধি পাবে। তার মানে এখানে হচ্ছে 10টি ব্লক। আর এখানে বৃদ্ধি পেয়ে হবে হচ্ছে 25 সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে হয়ে যাবে কি 31। অর্থাৎ ব্লকের সংখ্যা আমরা 6টি করে বৃদ্ধি পাচ্ছে, ব্লকের সংখ্যা হচ্ছে 2টি করে বৃদ্ধি পাচ্ছে এবং রেখাংশের সংখ্যা 6টি করে বৃদ্ধি পাচ্ছে। তো এবার যাবো হচ্ছে আমরা ষষ্ঠতম চিত্রে। ষষ্ঠতম চিত্রে পঞ্চমতম চিত্র রয়েছে সেভাবে এতটুকু পর্যন্ত আগে করবো, পরে আরও 2টা ব্লক আমরা বাড়িয়ে দিব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তারপর হচ্ছে 9টা 10টা 11টা 12টা, তার মানে এখানে হচ্ছে 12টি। তো এখানে আরও 6টি বৃদ্ধি পাবে, তার মানে 31 সাথে যদি 6 যোগ করি তাহলে হয়ে যাবে কি 37টি। তো এবার হচ্ছে সপ্তম চিত্রে যদি আমরা আঁকি তাহলে সপ্তম চিত্রের ব্লক হবে হচ্ছে 14টি। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, তারপর হচ্ছে 7টি 8টি 9টি 10টি 11টি 12টি
13টি হচ্ছে 14টি। তাহলে ব্লকের সংখ্যা আরও বৃদ্ধি পেল 2টি, এই হলো কি 14টি। আর এখানে হচ্ছে রেখাংশের সংখ্যা আরও 6টি বৃদ্ধি পাবে। তাহলে 37-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে যে হচ্ছে 43টি। এবার যে হচ্ছে অষ্টমের ব্লকের সংখ্যা আরও 2টি বৃদ্ধি পাবে, অর্থাৎ 16টি হবে। ঠিক আছে, তো 16টা আমরা কীভাবে করব? সেম আগের নেমে ঠিক আছে 16টা করব। তো 16টা করার জন্য প্রথমে এইভাবে থাকবে, হচ্ছে ঠিক আছে। এভাবে আমরা এখানে কয়টা ব্লক করলাম? এখন 16টা ব্লক করলাম, এবং এখানে আরও 6টি বৃদ্ধি পাবে। তাহলে 43-এর সাথে যদি 6 যোগ করি তাহলে হচ্ছে 49টি। এবার যাবে হচ্ছে নবম হচ্ছে ব্লকের সংখ্যা হবে কয়টি? 18টি। তাহলে 18টি ব্লক করার জন্য আগে অষ্টমের মতো আমরা যেভাবে আছে সেভাবে ঘর করে নিব। ঠিক আছে, প্রথম অষ্টমটার মতো যেভাবে আছে সেভাবে আমরা ঘর করে নিই। তো এখন এখানে হচ্ছে ব্লকের সংখ্যা হবে হচ্ছে 18টি, অর্থাৎ 2টা করে আরও বৃদ্ধি পাবে। আর রেখাংশের সংখ্যা হয়ে যাবে হচ্ছে 49-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে যাবে হচ্ছে 55টি। তো এবার নিচের ছকটা আমরা পূরণ করলাম। নিচের ছকটা পূরণ করার পরে আমরা যদি এখানে আসলে অঙ্ক বের করতে যাই, যদি আমাকে অঙ্ক কোনো কিছু বের করতে বলে তাহলে বের করতে হবে। এখানে বলে দিচ্ছে একটা লাইন, আমরা দেখতে পারি যে বলছে উপরের ছকের প্রতিটি চিত্রে রেখাংশের সংখ্যা একটি গাণিতিক সূত্র নীতির মাধ্যমে প্রকাশ করো। গাণিতিক সূত্র বা নীতিটি বিমূর্ত রাশির সাহায্যে লেখো এবং যৌক্তিক ব্যাখ্যা প্রদান করো। এভাবে 50তম চিত্রটি তৈরি করতে চাইলে ব্লক এবং রেখাংশের সংখ্যা কত হবে তা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা এখানে আগে লিখতে পারি যে প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা ছিল হচ্ছে 60টি। তো এটা আমরা খাতায় লিখব যে প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা হচ্ছে 60টি। লিখব প্রথম চিত্রে রেখাংশ 60টি। অর্থাৎ 7 যদি এভাবে ভেঙে যে 6 একে 6 যোগ হচ্ছে 1 হচ্ছে 7। এবার দ্বিতীয় চিত্রের রেখাংশ হচ্ছে 13টি। 13টি কীভাবে? যে 6 দুগুণে 12 যোগ হচ্ছে কি 1। তৃতীয় চিত্রে রেখাংশ সংখ্যা হচ্ছে 19টি। 19টা আমরা ভাঙে কীভাবে লিখতে পারি? 3 6 18 যোগ হচ্ছে 1। চতুর্থ চিত্রে রেখাংশ হচ্ছে 25টি, অর্থাৎ 6 গুণ 4 যোগ হচ্ছে 1। পঞ্চম চিত্রে রেখাংশ হচ্ছে 31টি। এটা আমরা লিখতে পারি এভাবে 5 6 30 যোগ হচ্ছে 1। এভাবে যদি আমরা যাই যে ষষ্ঠ, ঠিক আছে, ষষ্ঠ চিত্রে রেখাংশের সংখ্যা হচ্ছে 37টি, অর্থাৎ 6 গুণ 6 6 6 36 আর 1 হচ্ছে 37। সপ্তম চিত্রের রেখাংশ হচ্ছে 37 এবং আরও 7 হচ্ছে 43, সরি 37 হচ্ছে 43টি। তাহলে 6 7 42 যোগ হচ্ছে 1। অষ্টম চিত্র হচ্ছে, ঠিক আছে, 43 আছে হচ্ছে 49টি, অর্থাৎ 6 গুণ 8 যোগ হচ্ছে 1। আর নবম চিত্রের রেখাংশ হচ্ছে টোটাল 55টি। এটাকে যদি আমরা ভেঙে লিখি 6 নং 54 আর হচ্ছে 1 হচ্ছে 55। তার মানে এভাবে যদি আমরা যাই তাহলে ব্লকের সংখ্যাকে যদি আমরা ক ধরি, যদি আমরা এভাবে লিখি যে ব্লকের সংখ্যা ক ধরলে ব্লকের সংখ্যা ক ধরলে রেখাংশের সংখ্যা হবে 6ক যোগ হচ্ছে 1। অর্থাৎ এই হচ্ছে আমাকে এখানে কি একটা বীজগণিতীয় নীতি বা সংখ্যার গাণিতিক নীতি হচ্ছে
6 ক যোগ 1। আবার এই ব্লকের সংখ্যাটা হচ্ছে ব্লকের সংখ্যা হচ্ছে চিত্রের ক্রমসংখ্যার দ্বিগুণ। ঠিক আছে, চিত্রে ক্রমসংখ্যার দ্বিগুণ, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। তো আশা করি এই ভিডিওতে আমি এই যে তোমাদের বইয়ের যে ছকটা আছে ছকের সমাধান করলাম। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।